السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يسبه الواسطون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قار ولا جبل ما في وار والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মেহমানানে ইকরাম এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে যেইভাবে শোনার হুকুম ওইভাবে শোনা পরিবেশটাকে যেমন রাখার আল্লাহর পক্ষ থেকে হুকুম পরিবেশটাকে ওরকম রাখা এবং কথাগুলো বুঝার তৌফিক দান করে মানুষ দুনিয়াতে পা দিতে দেরি বরং একটু আগেও বলা যায় মার পেটে রু আসতে দেরি যাত্রা চলমান হতে দেরি হয় না 4 মাস পরেই মানুষের পেটে মার পেটে থাকাকালীন 4 মাস যখন পুরা হয়ে যায় তখনই কিন্তু রু চলে আসে রু চলে আসতে দেরি যাত্রার চলমান হইতে দেরি হয় না আমরা কিন্তু সবাই যাত্রী বলবেন কোথার যাত্রী আমরা সবাই কবরের যাত্রী আমাদের যাত্রা মৌতের দিকে কিন্তু কে কখন মরবে এটা কেউ জানে না দুনিয়া উন্নত
আজকে এইখানেও বিদ্যুতের আলোতে ঝকঝক করে, যদিও 30 বছর আগে কিছুই ছিল না। দুনিয়াটা উন্নত, বড় ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু, কারণ আল্লাহর হুকুম এটা, ফাস্তামিউ, কোরআনী কথা মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম বা আদেশ হলো আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, আওয়াজহীন। তাইলে লাভ কি হবে এটা আল্লাহ বলে দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদেরকে রহমতের গাঠি দিয়ে উঠাবো। শুধু বস্তা না, গাঠি মিলবে, রহমতেই রহমত মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, রু মার পেটের ভিতরে আসতে দেরি, তারপরে দুনিয়া পা দিতে দেরি, রু আসতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। আমরা সবাই যাত্রী, নারীও যাত্রী, পুরুষও যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী, যুবকও যাত্রী, আবার বৃদ্ধ যাত্রী, প্রত্যেক ব্যক্তি যাত্রী। কিন্তু পরিসমাপ্তি কখন ঘটবে এটা কেউ জানে না। মানুষ আজকে বিদ্যার বড় গৌরব করে, বিদ্যার বড় গৌরব করে না, না মনে হয় করে না? দেখেন না, ডাক্তারদের ভাব একরকম, ইঞ্জিনিয়ারদের ভাব আর একরকম, প্রফেসরদের ভাব আর একরকম, বিসিএস ক্যাডার হলে তো কোনো কথাই নেই। এক একজনের ভাব এক এক রকম, ঠিক না? এটি বিদ্যার গৌরব, বিদ্যার বড় গৌরব এখন চলতেছে। রাখবেন না, বোঝানোর জন্য বলতেছি। কিন্তু বিদ্যার গৌরব চললে কি হবে? শুধু গৌরব বললে ভুল হবে, বিদ্যার জোয়ারও চলতেছে, ঠিক না? বলেই তো বেড়ায়, সব অনলাইনে পাওয়া যায়, সব কোরআনও পাওয়া যায়, হাদিসও পাওয়া যায়, সব কিছু এখন কোথায়? অনলাইনে পাওয়া যায়। হোম ডেলিভারি পাকন দিয়েও আছে না, নাই? হ্যাঁ, তো জোয়ার চলতেছে বিদ্যার, গৌরবও চলতেছে, আবার জোয়ারও চলতেছে। তুফান বললেও ভুল হবে না, তুফানও চলতেছে, কিন্তু কেউ জানে না কে কখন মরবে। টেকনোলজি বড় উপরে, টেকনোলজি বড় ঊর্ধ্বে। এইখানে বৈশা মঙ্গলে কি হয় দেখা যায়, এইখানে বৈশা চাঁদে কি ঘটতেছে দেখা যায়, মানি আমি। কিন্তু মৌত কখন হবে কেউ জানে না। কিন্তু মেরে দোস্ত, সত্য এটাই, যিনি অস্তিত্ব দিছেন মানুষ হিসাবে, অস্তিত্ব আল্লাহ দিছেন মানুষ হিসাবে, আমরা নিজেরা নেই না। নিজেরা যদি দিতাম তাহলে পাকুন দিয়েও পাওয়া যাবে। জীবন কেটে গেছে কানতে কানতে, এখন পর্যন্ত না ছেলে না মেয়ে, মনে হয় বোঝেন না, আছে না নাই? দুইজনেরই কানতে কানতে জীবন শেষের দিকে। এই জন্যই আল্লাহ বলছে, কিচ্ছু দেই না, না ছেলে না মেয়ে। তো বুঝা গেল মানুষ হিসাবে অস্তিত্ব আল্লাহ দিছেন, ঠিক না? মানুষ হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছেন। সত্য এটাই, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকবে না। আপনারা তো মৃত্যু ব্যক্তিদেরকে নিয়ে বসছেন, জীবিতরা
আমরা একদিন মৃত্যু হব, ঠিক না? আজকে আমরা নিয়ে বসছি মৃত্যু ব্যক্তিদেরকে, একদিন আমাদেরকে নিয়ে অন্য কেউ বসবে। যিনি অস্তিত্ব দিচ্ছেন তার কাছে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে পালাইলেও বাঁচা যাবে না। কোরআনই সত্য, ইউদরিকাল মাউত, মৌত তোমাকে ধরবেই ধরবে। তোমার গতির চেয়ে মৃত্যুর গতি বেশি। তুমি আর কত গতিতে ছুটবে? মৃত্যু এর চেয়ে দ্রুত গতিতে ছুটবে আর তোমাকে ধরবে। এটাই সত্য। চলে যাব আল্লাহর কাছে, এটাই সত্য। এত কথা বুঝাইতেছি একটা কথা বোঝানোর জন্য, যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, চলে গেলে চলবে না। কেননা এটা সাজাইছেন উনি। ডেলি বাজেট চায়, বাজেট, বাজেট বোঝেন? ডেলি খরচা হয়, খরচা বুঝাবো, খরচা একটা দুটো বুঝাবো, দেন দিয়ে। কিন্তু লোকমাটা মুখের কাছে নিতে দেরি, নাকটা টেস্ট করে বলতে দেরি করে না যেটা মুখে যাবে কি যাবে না। যদি এই ঘ্রাণটাই টেস্ট করতে হতো কোনো প্রযুক্তি দিয়া প্যাথোলজি সেন্টারে, তাহলে পাকন দিয়েও লম্বা লম্বা লাইন হতো। তখন বুঝা যেত এই ঘ্রাণটা টেস্ট করতে যায় কয় টাকা লাগে, তখন বুঝে আসতো। এখন তো নাক শুনতে দেরি, বলতে দেরি করে না যে এটা মুখে যাবে, আর না হইলে কি বলে যাবে না। তারপরে দ্বিতীয়টা দেখাইতেছি, এই গ্রামটা যদি টেস্ট করতে হতো প্যাথোলজি সেন্টারে, তাহলে বোঝা যেত যে কতটুকু কাটা যায়, পয়সা কতটুকু খরচ হয়। সামান্য একটু করুণা, অক্সিজেন শর্ট হয়ে গেছে, এখনো পেপারে আছে মডার্ন ডায়াগনোসিস সেন্টার ঢাকা আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। নাই পেপারে দেখেন নাই মিডিয়ায়? আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। যদি গ্রাম টেস্ট করতে হতো তাহলে মাঝে মাঝে আপনাকে এরকম লম্বা লম্বা টাকা দিতে হতো। আপনি কি এটাকে বাজেট মনে করেন না? না করেন না? কুদরত দিয়া করতেছে। গ্রাম বলে দিতেছে ভিতরে যাবে কি যাবে না, মুখে যাবে কি যাবে না। এখানেই শেষ না, জিহ্বা টেস্ট করে বলতেছে পেটে যাবে কি যাবে না। নাক টেস্ট করে বলে দিছে মুখে যাবে, আবার জিহ্বা স্বাদ টেস্ট করে বলছে এটা পেটে যাবে। যদি জিহ্বার কাজটা টেকনোলজি দিয়ে করতে হইতো কয় টাকা লাগতো? আচ্ছা এটা বাদ দেন, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, যদি পার লিটার 1 টাকা হতো কয় টাকা বিল দিতে হতো? 550 টাকা ডেলি বিল দিতে হতো। বলেন 1 টাকায় তো হাফ লিটার পানিও পাওয়া যায় না। এটা তো পানির দেশ। দুনিয়ার সবচেয়ে পানির দেশ কোনটা? আরে বলেন না। নাইলে কবিতা কেন লেখলো দান নদী খাল এই তীরে বরিশাল? পানি তো পানি। এইখানেও তো 1 টাকা 1 লিটার হাফ লিটার পাওয়া যায় না। পাওয়া যায় না কি কিনারে? অক্সিজেন 1 লিটার 1 টাকা ধরলাম, 550 টাকা ডেলি দিতে হতো।
শ্বাস প্রশ্বাস নেই ডেলি 1,60,000 বার। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা দিতে হতো। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। বিশ্বাস হয় না? হ্যাঁ, ভাগ দিয়ে দেখেন। কিডনি ডায়ালিসিস করেন ডেলি কুদরত দিয়ে 36 বার। জাননা কিশোরগঞ্জ তো বেশি দূরে না, ঠিক না? বেশি দূরে? আব্দুল হামিদ সাহেবের হাসপাতাল বেশি দূরে? যদি ডায়ালিসিস সেন্টার থেকে থাকে জিজ্ঞেস করেন না ডেলি একবার করতে কয় টাকা নেয়? কয় টাকা? মেনে নিলাম আপনার কথাই 3,000। 36 কিনে কত হয় দেখেন না, ক্যালকুলেটর তো সবার জায়গায় আছে। হ্যাঁ, কত হয়? 1,08,000 টাকা ডেলি শুধু ডায়ালিসিসের বিল দিতে হতো। আচ্ছা, ওটা বাদ দিলাম। যদি 100 টাকা পার বার ডায়ালিসিসে আল্লাহ ধরতেন তাহলে ডেলি 3600 টাকা ডায়ালিসিসের ফি দিতে হতো। 100 টাকা যদি ধরতেন। উনি তো বললো 3,000, আমি 2900 বাদ দিয়ে দিলাম। তাইলেও তো 3600 টাকা দিতে হতো। এটা কি বাজেট না? তিনটা মিলায় হলো 5,750 টাকা ডেলি দিতে হতো। ওই বাজেট কে ব্যয় করে? কে? কে? এই জন্যই বলছিলাম শুধু সাজায়া দেন নাই, এটা সাজায়া দিছে। সাজায়া যদি না সাজাইতেন তাহলে পানি পানি ঢেকে যেত, কোনদিন সাজ হতো না। পানি পানি থেকে যেত, দুর্গন্ধ বিকৃষ্ট দুর্গন্ধময় পানি পানি থেকে যেত, কোনদিন সাজ হতো না। কোনদিন যুবক যুবতীর দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না। যুবতী কোনদিন যুবকের দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না। নারী কোনদিন পুরুষের দিকে চোখ উঠায় দেখার সুযোগ হতো না। সাজায়া দিছেন, শুধু অস্তিত্ব দেন না, সাজায়া দিছেন। সাজায়া, এই জন্য তো আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় দুনিয়াতে কেউ পা রাখে নাই। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় পা রাখছিস। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও চলার ক্ষমতা তোমার ছিল না। ফাকাত তাতাহাররাক, দুইটা হাত দুটা পাওকে নাড়াচাড়া করতে পারতা। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ জমিনে পা রাখে না। আমি অস্তিত্ব দিই না, সাজাইছি। সাজাই নাই 24 ঘন্টা তোমাকে শুরু, তোমার উপরে বাজেট ব্যয় করছি। বলে না 2 হাতে খরচ করে, আল্লাহ বলে 2 হাত। আমি তো আমার কুদরতি হাত দিয়া তোর উপরে খরচ করছি। আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে। সারা রাত ভরা এই শরীরটাতে খুলা খুলা দেখানো যায় যে ডেলি কত বাজেট ব্যয় করে। 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছে, 24 ঘন্টা সুরক্ষা করতেছে।
24 ঘন্টা সুরক্ষা দিতেছে। যদি 24 ঘন্টা সুরক্ষা না দিত, জমিনে পেশাব করি জমিন মাইনা নেয়, পায়খানা করি মাইনা নেয়, 90 ফিট 120 ফিট পাইলিং করি মাইনা নেয়। রব্বে কাবার কসম, ওলামা একমত হবে কিনা জানি না, জমিন 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি মেনে নিতেন না। 1 সেকেন্ডের জন্য জমিন আল্লাহর নাফরমানি মাইনা নিত না। 24 ঘন্টা নাফরমানি। কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে? কোন ঘর আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন না আছে? প্রত্যেক ঘরে ডিশের লাইন, প্রত্যেক যুবকের হাতে সিনেমা হল। আগে তো বলতো দুনিয়াটা হাতের মুঠায়, এখন বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, টাচ করতে দেরি। সব দুনিয়া সামনে আসতে দেরি হয় না। সত্য তো? কসম খোদার আমি বললাম, জানি না ওলামা একমত হবে কি হবে না, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে, জমি সব সয়, আল্লাহ নাফরমানি সইতে পারত না। কিন্তু সয় কেন? আল্লাহ সুরক্ষা দিতেছে, এই জন্য সয়। আল্লাহ নিজেই বলছে, আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাতালআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আগেরটা শুনেন, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? সব সইতেছি বটে, গুনাহ সই কি করে? 24 ঘন্টা তো গুনাহ করে, চুরি চুরি সিনা জুরি গুনাহ করে, আমার বুক ফাটায় চলে। যুবক রাগ হও না, তোমাদের চলার স্টাইল ভিন্ন। হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে তো কথাই নেই। মনে হয় বোঝেন না? জমিন ফাটায় চলে। জমিন প্রতিদিন বলে, শুধু জমিন, সমুদ্র বলে, শুধু সমুদ্র, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। খাইতেই তো গেলাম জীবন ভর, ফেরেশতা আমাদের সেবা করে, সেবা। শুধু আপনাকে বডিগার্ড হিসাবে ডেলি 20 জন ফেরেশতা নিয়োজিত, দিনে 10 জন, রাত্রে 10 জন, দিনের শিফটে 10 জন, রাত্রে শিফটে 10 জন, শুধু আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য। নাইলে বলেন এখানে লোক পাওয়া যাবে, নিজে স্বীকার করবে মৌত অবধারিত ছিল, কেমনে বাঁচলাম আমিও জানি না। নাই এরকম লোক এখানে? মৌত অবধারিত ছিল, কেমনে যে বাঁচলাম আমিও জানি না। কে বাঁচাইল আপনাকে? ফেরেশতার মাধ্যমে বাঁচায় দিয়েছে। ফেরেশতা বলে 24 ঘন্টা খাটি। সত্য এটাই। মানুষ বানানোর পরে প্রথম ফেরেশতারা বলছিল বানায় না, বানায় যখন ফেলছে তো ফেরেশতাদের অনুরোধ ছিল এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি 10টা কুদরত দিয়ে তৈরি করছি। তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসকে, হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? আল্লাহ বলে কোনো মতে সম্ভব না। তো বলছে সিদ্ধান্ত, বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আমরা কি করব, 2 কুলই তো হারাইলাম। আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাখদিমুনাহুম,
তোমরা মানুষের অধীন সেবা করবে। ওই ফেরেশতা ডেলি বলে আল্লাহ সব সইতে পারি, সব করতে পারি বটে, কিন্তু গুনাহ সই কি করে? চোখের সামনে তো যুবক গুনাহ করে, নারী করে, পুরুষ করে, সই কি করে? আল্লাহর জবাব শুনবেন? আল্লাহ বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে চার যা মনে চায় করতে পারো। ইনকান আবদি, শোনো যদি বান্দা আমার হয়, খবর তার যদি চোখ উঠায় দেখলি, ইন আতানি লাইলান কাবিলতু, আমি অপেক্ষা আছি, রাত্রে আসলে বুকে জড়ায় নিব, দিনে আসলে বুকে জড়ায় নিব। ওমান আকদামু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় আসল জায়গায় চলে আসছি। সুরক্ষা করেন, বাজেট ব্যয় করেন, চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি তাইলেই কিছু পাওয়া যাবে, কিছু না তাইলেই পাওয়া যাবে, প্রস্তুতি ব্যতীত পাওয়া যাবে না। প্রস্তুতি নিয়ে গেলে পাওয়া যাবে। চাই বংশ যেমনই হোক, চাই এলাকা যেমনই হোক, চাই দুনিয়ার পজিশন যেমনই হোক, নাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। আমি 6 বার দেখছি, 6 বার রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। রাবেয়া কৃতদাসী ছিল। 1000 বছর আগের রাবেয়া, আজকের রাবেয়া ইথিওপিয়ার দেখলেই তো পছন্দ হয় না, না রং না ডং। যান না, ঘুরে আসেন। আজকের রাবেয়ারই তো রং নাই, ডং নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? 1000 বছর আগের রাবেয়া প্রস্তুতি ছিল, প্রস্তুতি। আমরা দেশ কোনটা এটা দেখেন নাই, দুনিয়ার পজিশন কি দেখেন নাই, রং ডং দেখেন নাই, প্রস্তুতি ছিল। তো রাবেয়ার নামে আজকে মা বোনরা চুমা দেয়, চুমা। রাবেয়ার জীবনী আমাদের ঘরে এখনো পাওয়া যায়, বাজারে এখনো বিক্রি হয়, না হয় না? রাইটার এখনো কলম ধরে। চলেন রাবেয়া দিয়া বুঝে আসে না তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। বেলালের বাড়ি ইথিওপিয়া, দুইজনের বাড়ির দূরত্ব হলো শুধু 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স। গাড়িতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। ওই বেলালের বাড়ি কাঁদাইতো না, কবর তো দূরের কথা, বাড়ি শুধু বাড়ি। আমাকে কাঁদায় না, যে যায় সেই কাঁদে। জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলতে পারি না, চোখ কাঁদে, জানি না কেন কাঁদে। হ্যাঁ হ্যাঁ সত্য এটি, যার ভিতরে দিল আছে বেলালের বাড়ি দেখতে দেরি, চোখ দিয়া পানি আসতে দেরি হয় না, ভিতরে চিৎকার দিতে দেরি হয় না, ভিতর চিৎকার দেয়, চিৎকার। বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তুমি তো কৃত দাস, আমি তো আজাদ, আমি তো স্বাধীন, তুমি তো অধীন। এত বড় মর্যাদা। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4র্থ মাসে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসে। কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিতাব বলে কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে, উঠবে আর আযান দিবে, দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। বেলাল লাল উটের উপরে চড়ে যাবে, দুনিয়ার কাছে আমলনামা চাবে। আল্লাহ বেলালকে ডাইকা বলবে আকদিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান শোনায়। নবীজি জান্নাতে যাওয়ার জন্য বোরাক আসবে, সারা দুনিয়ার চক্ষু লেগে থাকবে, কে রশি ধরে টানবে। জিবরিল 2 কদম আগে যাবে, 2 কদম পিছে যাবে,
আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে।